দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপের আগেই সেরা ছন্দে ফিরলেন রোনালদো। হ্যামস্ট্রিং চোটের কারণে মাসখানেক মাঠের বাইরে ছিলেন আল নাসরের পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, যে কারণে নভেম্বরের পর আর তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি। শুক্রবার রাতে তার মাঠে প্রত্যাবর্তনটা হলো রাজস্বিকভাবে। রোনালদোর জোড়া গোলে আল নাজমাকে 5-2 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর। কিং ফাতাহ স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচটিতে 83 মিনিট পর্যন্ত খেলেছেন রোনালদো। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আগে তিনি পর্তুগালের দুশ্চিন্তারও ইতি টানলেন। রোনালদো ছাড়াও সেনেগালের তারকা সাদিও মানে জোড়া এবং আব্দুল্লাহ আল হামদান একটি গোল করেছেন। 2 গোল করে ব্যবধান কমিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আল নাজমা। যদিও ম্যাচের প্রথম গোল হজম করে আল নাসর 44 মিনিটে রাকান আল তুলাইতি আল নাজমাকে লিড এনে দেয়, তবে নাসরকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। যোগ করা সময়ের 8ম মিনিটে তাদের সমতায় ফেরান আল হামদান। 1 মিনিট পর সাদিও মানে স্কোরশিটে নাম লেখালে স্বাগতিকরা 2-1 লিড পায়। দ্বিতীয়ার্ধে মাঠে নামার মিনিট 2-1 মাথায় আল নাজমাকে সমতায় ফেরান ফেলিপে কার্দোসা, তবে তাদের স্বস্তিতে থাকতে দিলেন না রোনালদো। 56 মিনিটে তিনিও যোগ দেন গোলের মিছিলে। 73 মিনিটে নাসর পেনাল্টি পেলে পট কিকে সাফল্য পেয়েছেন CR7। এর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারের 967তম গোল পেয়ে গেলেন সময়ের অন্যতম সেরাই তারকা। 1000 গোলের মাইল ফলক ছোঁয়ার পথে দ্রুতই এগোচ্ছেন তিনি। 4-2 ব্যবধানে জয়ের পথেই ছিল আল নাসর। 95 মিনিটে মানে ব্যক্তিগত গোলের জোড়া পূর্ণ করলে ব্যবধান বেড়ে 5-2 পরিণত হয়। এই জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর 6 পয়েন্টে এগিয়ে গেল 2-এ থাকা আল হিলালের চেয়ে। এর আগে চোটের কারণে ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে কাটিয়েছিলেন রোনালদো। ফলে আল নাসরের 2টি লিগ ম্যাচ এবং পর্তুগালের সর্বশেষ 2টি প্রীতি ম্যাচ তিনি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে 2026 বিশ্বকাপের আয়োজক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য সমতা এবং যুক্তরাষ্ট্রকে 2-0 গোলে হারায় পর্তুগাল।